গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। তো দেখুন এই ঠাটা পড়া রোদ্দুরে আর কিরম দুপুরবেলায় আমরা বেরিয়ে গেছি। আপনার দাদাভাইয়ের সাথে আমি বেরিয়েছি। কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা জায়গা মতো গিয়েই বলবো। তো যেখানে যাচ্ছি সেখানে আমরা দ্বিতীয়বার যাচ্ছি। প্রথমবার গিয়েছিলাম বিয়েতে, তো সেটা ঠিক যাওয়া বলে না। হ্যাঁ, আজকে বলতে গেলে প্রথমবারই যাচ্ছি। তো প্রথমবার যখন কারো বাড়িতে যাচ্ছি তাদেরকে একটু মিষ্টি মুখ করাবো না, সেটা তো আর হয় না। তাই তাদের জন্য চলুন একটু যাই, কিছু মিষ্টি কিনতে হবে। মিষ্টি নিয়ে তবে আমরা তার বাড়িতে রওনা দেব। চলুন তাহলে মিষ্টির দোকানে চলে আসলাম। তো কী মিষ্টি নেব ঠিক বুঝতে পারছি না। তো আমার মিষ্টির কথা মনে পড়লেই সবার প্রথমে রসগোল্লার নামটাই আসে, কারণ রসগোল্লাটা যে কোনো জায়গাতেই নিয়ে যাওয়া যায় আর ভীষণ ভালোও লাগে। আর গরম যেহেতু পড়ে গেছে, শুধু মিষ্টি নেব না, তার সাথে নিয়ে নেবো একটু ঠান্ডা। তো আমরা ঠান্ডা নিলাম আর রসগোল্লা নিলাম, নিয়ে এবার চলুন তাদের বাড়িতে রওনা দেব। কারণ যেহেতু আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, আপনাদের দাদার ডিউটিতে যেতে হবে, তার জন্য আমাদের তাড়াতাড়ি আবার ফিরে আসতে হবে। তো জানি না যেহেতু প্রথম যাচ্ছি ভিডিও কতটা দিতে পারবো, কারণ বিয়েতে যখন গেছিলাম পরিবেশ একরকম ছিল, এখন কীরকম ঠিক বুঝতে পারছি না। ঢুকেই কতটা ভিডিও দিতে পারবো সেটাও জানি না। তো যদি পারি অবশ্যই করব। তো যেহেতু আমরা তাড়াতাড়ি চলে আসবো তাই আমরা খেতে বসে গেলাম। খাবার কেমন হচ্ছে একটু বলো, একটু রিভিউ দাও। কোথায় এসছো, কি খাচ্ছ, কেমন খাচ্ছ? আপনাদের কাছে বলবো কোথায় যাচ্ছি, তো সেটা সারপ্রাইজ ছিল। এখন এসেছি আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে। এখানে পুজো আছে, মানে বাবা ভোলানাথের পুজো, তাই ওখানে বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়। সেখানে এসে বেশ ভালোই লাগছে খেয়ে। রান্নাবাড়ি খুব ভালো হয়েছে, স্পেশালি বেগুনিটা তো ভীষণই ভালো হয়েছে। আগেও হয়েছে তো, দেখো তো তুমি টিপেছো তো? হ্যাঁ হচ্ছে। বলো 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 কেটে দেবো, বলছি তো তোমরা কি জিজ্ঞেস করো? রান্না কেমন হয়েছে বলেছো? এই যে রান্নাবাড়ি, এই যে সব রান্নাবাড়ি, এই যে বেগুনি ভাজা, সার্ভিস এই যে না সত্যি ভালো হয়েছে। বেগুনিটা তো দুর্দান্ত হয়েছে, ডালটাও খুব ভালো হয়েছে। তুলেছি এই যে আমাদের বেগুনি, গরম গরম বেগুনি ভাজা হচ্ছে। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো যার জন্য এখানে আসলাম নিমন্ত্রিত হয়ে, তাকে দর্শন করব না সেটা কি হয়? তো এখানে এসে পুজো তো আমি দিতে পারিনি, তাই দক্ষিণা দিয়ে দিয়েছি বাবার কাছে। আর বলেছি বাবা সবাইকে তুমি ভালো রেখো, এই বলে ঠাকুর দর্শন করে এবার চলে যাব আমরা মেলার ভেতরে। ভীষণ রোদ্দুর, তাও মেলায় এসছি, কেন এত লোকের সমাগম দেখতে ভীষণ ভালো লাগছে। তারপরে আমার ভাইয়ের দুটো শালি ছিল, ওদের বললাম চল মেলায় ঘুরে আসি। ওরাও বললো দিদি ভাই চলো। তো চলে গেলাম মেলার ভেতরে। এত রোদ মানে তাকানো যাচ্ছে না, তাও যেন ভালো লাগছিল। তারপরে মেলার ভেতরে সবাই মিলে ঢুকলাম। আমি বললাম চল একটু ঘুরে ঠুরে তারপরে আবার এক্ষুনি তো বাড়ি চলে যাব। তো ঢুকে পড়লাম মেলার ভেতরে। এই যে দেখুন, এই যে ছোট ছোট দুটো পুচকি দেখতে পাচ্ছেন না, এই দুটো হচ্ছে আমার ভাইয়ের শালি, মানে আমার বোন। তো ওদের নিয়ে মেলায় গেলাম, গিয়ে ভেতরে ঢুকলাম। আমরা চল একটু ঘুরেই আসি। আমি যদি থাকতাম তাহলে হয়তো বিকেলবেলা যেতে পারতাম, কিন্তু থাকলে খুব সমস্যা হবে, কারণ রানী বাড়িতে একা ছিল। তো আপনাদের দাদাভাইও ডিউটি যাবে, তাই ওর সাথে একবারে চলে যাব। তা বললাম চল, পেট তো ভর্তিই আছে, কি খাবো, তিনজন মিলে একটু আইসক্রিমই খাই। তো ওদের জোর করে নিয়ে গেলাম আইসক্রিমের দোকানে। তো তিনজনে মিলে চলুন একটু আইসক্রিম খাবো, খেয়ে আবার এক্ষুনি তো বাড়িতে রওনা দিতে হবে। যতটুকু সময় আছি ততটুকু সময় সবার সাথে একটু আনন্দ করে মজা করে কাটিয়ে যাই। তো চলুন আমরা এখন আইসক্রিম খাই। আমরা সবাই আইসক্রিম খেতে চলে এসেছি মেলাতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন কি খাবো, তাই আইসক্রিম ছাড়া খাবে। তো এক্ষুনি আমাকে বাড়িতে রওনা দিতে হবে। টাটা। ভিতরে ভিতরে যাচ্ছে গো, সব রাস্তা চেনে। প্রেম করার সময় কত রাস্তা দিয়ে আসতে তুমি বলো। এটা কি বুড়িয়া ডিসকাশন দিয়ে বেরোবে না? হ্যাঁ, তোমার সাথেই গেছি একবার এই রাস্তা দিয়ে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সেই জানুয়ারি মাসের পরে এই বেরোলাম বাড়ি থেকে, শরীর খুবই খারাপ ছিল, এখন বাড়ি থেকে বেরোলাম।